হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করা হয়। তো চলুন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। ওপেন করে এখানে লিখবেন ফিল্মোরা 9 করবেন। অফিস উইন্ডোজ ফিল্মোরা 9 ভিডিও এডিটিং এই সফটওয়্যারটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোড দিয়ে এই ডাউনলোড, এটা আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, তাই আমি আর এখন ডাউনলোড করব না। তো আপনারা এই ফিল্মোরা 9 ডাউনলোড করে নেবেন খুব সহজে এবং ইজিভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আপনারা প্রথমে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এটা ইনস্টল করবেন। এই এই যে এরকম আসবে। ইনস্টল করার পরে এরকম আসবে। তারপরে আমি এটা ওপেন করলাম। ইনস্টল করার পরে এটা ওপেন করলাম। এই হলো মূল সফটওয়্যারটা। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এখন একটা ভিডিও এডিটিং করে দেখব। তো আমরা প্রথমে এটা ওপেন করার পরে আমরা একটা ভিডিও করে রাখছি। সেই ভিডিওটা এখন আমরা এডিটিং করব। এই হলো আমার ভিডিও। এটা আমরা এইভাবে ধরে এই সফটওয়্যার এখানে নিয়ে আসলে সরাসরি ওপেন হবে। এইখানে আমরা এই প্লাসের এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন এটা হয়ে গেছে। এখন এটা ডাবল ক্লিক করেন, এই আক্সটা উঠায় দিয়ে ডাবল ক্লিক করে এডিট করেন। এই দেখেন ভিডিও এসে পড়েছে। প্রথমে আমরা এটা প্লে করে দেখতে পারলাম যে সম্পূর্ণটা আগে প্লে করে দেখে আমরা কোন থেকে কাটবো, কোন থেকে ই করবো, এটা সবকিছু করতে পারবো। তো আমরা এটা প্রথমে প্লে করে দেখলাম যে আমার ভিডিওটা ঠিক আছে কিনা। এরপরে এখন আমরা যা করবো, তো চলুন আমরা এখন এর প্রত্যেকটি অপশনে ব্যবহার শিখে নিই। এখানে আছে হলো এই ভিডিওটা আসলো। এখন আমরা এর ইচ্ছাগুলো আপনারা এটার সাথে অডিও অ্যাড করতে পারবেন। এখানে যে ভিডিওর সাথে আছে, এটারে কেটে দিয়ে আবার নতুন করে অডিও, এই যে এই অডিও এডিট করতে পারেন যে কোনো জন্য। তো আমি এই ভিডিওর সাথে আরেকটা সাউন্ড অ্যাড করব। এখানে অনেকগুলো সাউন্ড আছে। এখানে যে কোনো আপনার একটা ইচ্ছা মতে একটা অ্যাড করে নিতে পারেন। এই যে ডাউনলোড করলে এই চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে পরে আপনি এটা অ্যাড করতে পারেন। আমার এটা ডাউনলোড করা আছে, আমি এটা দিব। এই তো হয়ে গেল। এই প্রথমে আমরা এটার এই ভিডিওর সাথে অডিওটা অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা এইখানে দিলে আমার এইটা জিরোতে আসে। তারপর আমরা এটা ধরে আমরা যে পর্যন্ত নিতে চাই অডিও, আমি অডিওটা এত বড় নিব না, একটু শর্ট করে রাখবো। এখন আমরা এই এই বাকি অংশ এদিকে কেটে ফেলবো। এই যে সিজার মতো দেখতেছেন, এটা ক্লিক করলে এটা কেটে যাবে। তো এখন আমরা ডিলেটে দিব। দেখেন এই নিচের অংশ গেছে। আমি অডিও এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রাখছি। আপনারা ইচ্ছা করলে এই ভিডিও কমাইতে বাড়াইতে পারবেন। আমাদের অডিওর কাজ শেষ। এটা আমরা এখন ওকে দিই। তারপর আসুন আমরা এই ভিডিও কিছু কাটবো।
এখন আমরা এখানে বাজে দেখি যে কোন জায়গায় আমাদের এই জায়গাটা, এই জায়গাটা দেখুন যে পুতুলের কোনো মুখ সরতেছে না বা নড়তেছে না, তার মানে বোঝা যায় যে এখানে এখানে আমাদের ভিডিওটা মানে কাজ করতেছে না। আমি একটু কেটে নেব, ছোট করব ভিডিও, এই কাটলাম থেকে আমি এইটুকু কেটে এই কাটলাম, এই মাঝখানে একটু আমি ডিলিট করে দেব, এটা আমার প্রয়োজন হয়। এই দেখেন থেকে শুরু হলো, এইভাবে আমরা ভিডিও কেটে শর্ট করতে পারবো। এইখানে এখন দেখা যায় সাদা, আমরা আরেকটু ভিডিও কেটে দিব, পিছনের অংশ কাটবো, আবার ডিলিট করব। আমাদের ভিডিও এখন মোটামুটি শুরু হয়েছে। এখন আমরা দেখবো অ্যানিমেশন। এইখানে আপনার ইচ্ছে করলে এটার এই বড় করতে পারেন, ছবিটা দেখতে আরো বড় দেখা যাবে। কপি করে এটা আমরা বড় করতে পারি। দেখেন আগের চাইতে বড় হয়ে গেছে। তারপরে নিচে দেখুন আরো অনেকগুলো আছে, এলিমেন্ট আছে। কালার চেঞ্জ করতে পারে, কালার আরো চেঞ্জ করে দিতে হবে। এই লাইট দিলে লাইট বাড়াইতে পারেন। আমার মোটামুটি এটা অ্যাডজাস্ট করা আছে, আমি এটাই ঠিক রাখবো। আপনারা যদি কম বেশি করতে চান করতে পারবেন। এরপরে আসেন হলো এইখানে, এখানে দেখেন এই যে এখানে অডিও আছে, অডিওর সাউন্ড, এই সাউন্ড কম বেশি করতে পারেন, সাউন্ড বাড়াইতে পারেন, কমাইতে পারেন। তারপরে নয়েজ, এটা উঠাই দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড আছে এই যে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটা দিয়ে উঠাই দিতে পারেন। তারপরে কালার, এখানে কালার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করার অপশন এই যে এইটা মানে ভ্যালু কালার, কালার চেঞ্জ। তারপর হচ্ছে মুভমেন্ট, এটা দিয়ে আমি এই আমার যে ভিডিওটা এই আমি এরকম দিতে পারি, এইভাবে শুরু এইভাবে। পরেরটা আমি দিব, এখানে অনেকগুলো আছে যে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, সবগুলো আপনি ইউজ করতে পারেন এবং ফ্রিতে ভিডিও। এটার কাজ শেষ। এখন আমরা দিব টাইটেল। টাইটেল আপনি অনেকগুলো আছে, এখানে অনেক ধরনের টাইটেল পাবেন, আপনি যে কোনো ধরনের টাইটেল ইউজ করতে পারেন। তো আমি এটাই চয়েস করি, এই টাইটেলটা। তো আমরা এখন এই এলিমেন্ট করে এখন কাজ করবো, যেটা হলো সেটা হলো টেক। এই টেক নিয়ে কি করবো আমরা এখন, যে কোনো একটা এখানে সিলেক্ট করব, যেমন আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি নোট লিখে দিলাম, যে লেখা চ্যানেলের নাম লিখলাম। লিখার পর আমি এই পুরা ভিডিওটাতে, সম্পূর্ণ ভিডিওতে আমি এটা ভাগ করে কয়েক জায়গায় শো করব। এটা যে আমি এটা লিখছি অল আইডিয়া টিপস, এটা এখন কপি করব, কপি করে
এখন আমার এটা শেষ কাজ। এখন আমি যাব ট্রেডিশন হলো এইখানে দিব। এটা প্রথমে নেই, নিয়ে এখানে অনেকগুলো আছে, আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি এখন এটার ইউজ করব। এই প্লাস চিহ্নের মধ্যে এখানে আগে এই মাউসটা ফেলে এখানে ভিডিওটারে একটা ক্লিক দিব, দেওয়ার পরে এখন আমি এটার প্লাস মধ্যে ক্লিক দিব। দেখুন এই যে আসছে এটা, আর এই একটা এটার আমি সর্ব লাস্ট মাথায় দিব, লাস্ট মাথায় দিলাম। তো এখন একবার ভিডিও প্লে করে দেখি ইফেক্টটা লাস্ট মাথায় এটার কাজ শেষ। তারপরে ইফেক্ট আপনারা এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, যে কোনো অনেকগুলো আছে ফ্রিতে, এগুলো আপনারা সব ইউজ করতে পারেন। তারপর আছে এলিমেন্টস আপনারা এই যে দেখতেছেন যে এই প্লাস চিহ্নের মধ্যে দুইবার ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। নেট থাকা অবস্থায় এটা ডাউনলোড করে পরে আপনি এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো আমি এটা দেখে দিচ্ছি, ধরুন এটা ইউজ করব। এই দেখুন ডাউনলোড হচ্ছে, তারপর এটা আমরা স্ক্রিনে দেখতে পারবো। কিছুক্ষণ ওয়েট করুন, হয়ে গেছে। এটা এটা একটা ক্যামেরার ইয়ের মতো দেখাচ্ছে। এটা আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারেন, যে কোনো জায়গায়। তো আমি এটা ইউজ করব না, আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি ওকে দিচ্ছি। এরপর আছে স্প্লিট স্ক্রিন। এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি এটাই নেব। ভিডিওর ফিনিশিং, এটা হচ্ছে ফিনিশিং। প্লে করে আমরা দেখি এখন লাস্টে এটা ফিনিশ দেখাচ্ছে। তো আমাদের মোটামুটি ভিডিও এডিটিং সব মোটামুটি শেষ হয়ে আসলো। এখন আমরা এটারে এক্সপোর্ট করব। এখন এটারে আমরা কিভাবে এক্সপোর্ট করব, এই এক্সপোর্টের মাধ্যমে আমরা এখন এক্সপোর্ট করব। তো এটা লোকাল করতে পারেন, ডিভাইস দিয়ে করতে পারেন, ইউটিউবে করতে পারেন। যদি এখানে আপনি সরাসরি ইউটিউবে দিতে চান এটা, তাহলে এখান থেকে দিতে পারবেন। তো আমি এটা ইউটিউবে সরাসরি দিব না, আমি এটা ইয়েতে ডেস্কে রাখবো, পরে পরে ওইখান থেকে ইউটিউবে দিব। তো আপনারা ইচ্ছা করলে ইউটিউবে সরাসরি দিতে পারেন, ইউটিউবে নিয়ে এইখানে এক্সপোর্ট দিবেন, এভাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে কত সহজে, একদম খুব সহজে একবার দেখেই আমরা ভিডিও এডিটিং করতে পারবো, কোনো কিছু শিখতে হবে না। একবার দেখেই শুধু আমরা ভিডিও এডিটিং করতে পারি খুব সহজে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো অল আইডিয়া টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।